হাই, হ্যালো সবাইকে। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, আজকে হচ্ছে একদম ডিরেক্ট তোমার ভিডিওতেই বলবো সব কথা, এটাই ঠিক করছি, মানে ফ্রন্টে কথা বলবো, মানে পরে আর ভয়েস দেবো না। যদি পসিবল হয় সারাদিন এইভাবেই কথা বলে ভিডিও করব। আর এটা আমি চাই এটা আমার অভ্যাস হয়ে যাক, এরকম দুই একদিন করতে করতে, কেননা ওই পরে ভয়েস দেওয়া ওটা ভীষণই একটা ঝামেলাকর ব্যাপার হয়ে যায়। আর হচ্ছে একদম তোমার নিস্তব্ধ একটা পরিবেশে প্রতিদিন রাত হয়ে যায় আমার ঘুমাতে ওই এডিট করার চক্করে। সেই জন্য ঠিক করেছি যে আমি সামনে থেকেই ভিডিও করব, সামনে থেকেই ভয়েস দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার বাড়ির পাশে অষ্টম প্রহর হচ্ছে, তো গান হতে পারে। এবার আমি চেষ্টা করব গান যেখানে হচ্ছে সেই জায়গাটা বা সেই সাইটটা ভিডিও না করার, কেননা গান চলে আসলে কপিরাইট আসবে আর আমাকে আবার সেই শেষে ভয়েস দিতে হবে। তোর থেকে ভালো সেই সাইটটা না যাওয়ার, এক দুটো দিন অ্যাভয়েড করে, মানে সেই সাইটটা যাব না, মানে আমার ঘরের ঠিক ওই দিকটাতে। তো ওখানটা গিয়ে ভিডিও করব না এই কটা দিন। আজকেই হয়তো শেষ, আজকেই মালসা দেবে। আজকে তোমাদের দাদাভাইয়ের নামে একটা মালসা দেওয়া আছে, ওই বেলায় যাব মালসা ভোগ আনতে, প্লাস একটু গান শুনবো, তোমাদেরকেও দেখাবো ওই জায়গাটা পুরোটা। তারপরে অনেক কিছুই আজকে দেখাবো, তোমাদের দাদাভাই ছোটোবেলায় কোন স্কুলে পড়তো সেটা দেখাবো। আর আজকে ওখানে খিচুড়ি খাবো, অনেক একটা প্ল্যানিং করে রেখেছি আমি আর তোমাদের দাদাভাই। ও আজকে বাড়িতে আসবে, তো সেই হিসেবে। আর আমার ঠান্ডা লেগেছে, তোমরা দেখে বুঝতে পারছো আমার চোখ মুখের অবস্থা, চোখ টোকগুলো ছলছল করছে। সেই জন্য আর কি কথাটাও মানে বেঁধে বেঁধে যাচ্ছে, তাও অনেক কষ্টে বলার চেষ্টা করছি, এরকম একটা ব্যাপার। আর এই যে দেখো, সেই আমের আঠা লেগেছিল, সাদাটা কেটে গিয়েছে, প্লাস একটু হালকা কালো কালো দাগ হয়ে আছে। আর তাছাড়া এমনি যে সাদা মতো হয়েছিল সেটা দেখি লুকিয়ে গিয়েছে। আর আঠা মতো যে একটা ভীষণ জ্বালা করছিল সেইগুলো সব কমে গিয়েছে। বোরোলিন কিন্তু খুব ভালো জিনিস, আমি এটা নিজে রিয়েলাইজ করেছি যে বোরোলিন গরম করে দিয়ে আমার হচ্ছে কমে গিয়েছে। 400 টাকার ক্রিম দিয়েও কমেনি, যেটা যা আমি হচ্ছে লোটাসের একটা নাইট ক্রিম ইউজ করি, সেটার দাম হচ্ছে 420 টাকা। তো সেটা প্রথমে আমি এখানে দিয়েছিলাম যে দেখি কমে কি, কিছুই না, মানে আরও উপরন্ত বেশি জ্বালা করছে বা কেমন একটা যেন হচ্ছিল, যার জন্য ওটা বাদ দিয়ে 2-3 দিন হচ্ছে টোটালি মুখে কোনো ক্রিম ইউজ করিনি। বোরোলিন এখানটায় গরম করে, চামচে করে গরম করে এখানটায় দিয়েছি, যার কমে গিয়েছে। তো সেখান থেকে আমি বুঝলাম যে যার যেটা গুণাগুণ, তাই সেটা কম দাম হোক বা যাই হোক, ছোট জিনিস হোক, তো সেটা তার গুণ, তার মানে নিজের গুণ নিজের মধ্যেই থাকে। যেমন বোরোলিনের যে কাজ বোরোলিন সেটা করেছে, যেটা 400 টাকার ক্রিম করতে পারেনি। আবার 400 টাকার ক্রিমের যে কাজ সেটা হয়তো বোরোলিন করতে পারবে না, এমনটা হতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে, কেননা লোটাসের ওই ক্রিমটা মাখার পরে আমি বুঝেছি আমার চোখের নিচে প্রচণ্ড এরকম কুচকে 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 যাওয়া মতো হয়ে গিয়েছিল। বিয়ের কটা দিন তো ভালোভাবে ঘুম হয়নি তার জন্য। আর ওই ক্রিমটা ইউজ করার পরে অনেকটা কমে গিয়েছে। আর আমার মুখে যেমন মুখটা অনেকটা ব্রাইট হয়েছে, আমি যেটা নিজে দেখছি আয়নার সামনে, মুখ অনেকটাই ব্রাইট হয়েছে, মানে যেমন একেবারে তো এমনটা হয় না কালো থেকে আমি ফর্সা হয়ে যাব, তেমনটা কোনো ক্রিমেই হয় না আমার মতামত অনুযায়ী। হ্যাঁ, হতে পারে, তবে এখন যে সমস্ত ওই ক্রিম বের হয়েছে কম টাকায় এখন বাজারে তো পাওয়া যায়, সো দেখি কালো কালো মেয়েগুলো একদম সাদা ধপধপে দুধের মতো ফর্সা হয়ে গিয়েছে, কিন্তু তারা রৌদ্রে বার হলে তাদের এই দুই গাল লাল হয়ে যায় একদম, মানে বোঝা যায় যে ওরা একটা কোনো একটা ক্রিম মেখে হঠাৎ করে ফর্সা হয়ে গিয়েছে, চোখে লাগে বিষয়টা ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী একদমই না। কেননা তারা যখনই ওই ক্রিমটা মাখা বন্ধ করে তখনই তাদের আবার সেই যেরকম সেরকম হয়ে যায়। প্লাস মুখগুলো, আমার একটা খুবই চেনা পরিচিত একজন এটা ইউজ করতো, সেই জন্য আমি এত কনফিডেন্টের সাথে বলতে পারছি যে ওটা মাখা হচ্ছে যতদিন মাখবে ততদিন ভালো লাগবে দেখতে, আর রৌদ্রে বার হওয়া যাবে না। সে যখন রৌদ্রে বার হতো তার দুই গাল লাল, মানে জবা ফুলের মতো লাল হয়ে যেত। আর আমি ওকে বলতাম সবসময়, প্রথমে ও হচ্ছে স্বীকার করতো না যে ওরকম একটা ক্রিম মাখতো বা কিছু, পরেও আমাকে স্বীকার করেছিল বা বলেছিল, সেখান থেকেই আমার জানা। তো ওই রকমই, যাই হোক,
সেসব কথা বাদ দাও। তো সকাল থেকে আজকে এখনও চা খাওয়া হয়নি, আর শরীরের অবস্থা খুবই খারাপ বলবো না, মোটামুটি খারাপই আছে, ঠান্ডা লেগেছে, একটু চা খাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। চা করতে চলে এসেছি, আর ব্রেকফাস্ট মা সকালেই করা হয়ে গিয়েছে। মা রুটি করেছিল, রুটি তরকারি বাবা খেয়ে গিয়েছে আর নিয়েও গিয়েছে, আর আমরা খাবো, রুটি রয়েছে। আমি এখন চা করতে এসেছি, চাটা করে নিয়ে যাব। চা করতে কিন্তু অত বেশি সময় লাগে না, দুধ চা করতে যতটা সময় লাগে চা করতে অতটা সময় লাগে না। একটু জল ফুটে উঠলেই চিনি চা পাতা দিয়ে দিলেই হয়ে যায়। আর জল ফোটার মানে সাথে সাথে চিনির সাথে সাথে আমি একটু আদা আর একটু এলাচ দিই, চার খুব সুন্দর একটা গন্ধটাও বার হয়। আজকে দেখো সকালে রুটি আর আমের জেলি দিয়ে ব্রেকফাস্টটা করব। আমি আর তরকারি নেইনি, আমের জেলির সাথে রুটি খেতে অসম্ভব ভালো লাগে। এই যে দেখো বাবা বাজার থেকে আম এনেছে, আরও অনেক সবজিও এনেছে। এখানে 1.5 কেজি মতো আম আছে, সব আমের জেলি করা হবে। আর রেসিপিটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আমগুলো কাঁচাই এইভাবে ধুয়ে এনেছি, আর এই যে দেখো একটা বড় গামলায় জল দিয়েছি, কেটে খোসা ছাড়িয়ে আগে জলে দেব, তারপরে এই যে কুড়ুনি দিয়ে কুড়ে নেব। কেটে জলে দেবো, তার কারণ হচ্ছে আমের আটাটা যা আছে সেইটাই জলের ভিতরে বেরিয়ে যাবে, আর এই জলে হালকা একটু লবণ দেওয়া আছে, মানে কষ ভাবটা হবে না, আর জেলির কালারটা সুন্দর আসবে। ও আমগুলো কাটা হয়ে গিয়েছে, আর কেমন কষের জল বেরিয়েছে। 2-3 বার ভালো করে আমগুলো ওয়াশ করে আনবো, তারপরে কুড়বো। আম কুড়তে গিয়ে আমের মেশিনটা মানে ওই কুড়ানোর মেশিনটা নতুন ছিল তো, আর একদম চামড়াটা উঠে গিয়েছে, সাথে সাথে রক্ত বার হচ্ছে, তাই লতা পাতা দিয়ে দিয়েছে বাবা, আর বাকি কাজটা বাবা কমপ্লিট করছে। বাবা আমাকে প্রতিটা কাজে হেল্প করে, মানে আমার অসম্পূর্ণ সব কাজ বাবা সম্পূর্ণ করে। যদি এমন সিচুয়েশান আসে যে কোনো কাজ আমি অসম্পূর্ণ রেখে দিয়েছি, তো সেটা বাবা সম্পূর্ণ করে। এখানে দেখো আমার তো হাত কেটে গিয়েছে, তো বাবা সব আমগুলো কুড়িয়ে নিয়েছে, আর এখন ভালো করে লবণ মাখিয়ে রেখে দিতে হবে। একদম সহজ রেসিপি, বাট অনেক দিন সারা বছর তোমরা সারা বছর ধরে খেতে পারবে, কিন্তু আমার যতদূর মনে হয় সারা বছর যাবে না, এটা এতটা সুন্দর হয়। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগে। এখানে দেখো কড়াই বসিয়ে একদম 1 চামচ মতো সর্ষের তেল দেওয়া হয়েছে, আর একটু মৌরি আর মেথি ফোড়ন দেওয়া হয়েছে। ফোড়নের একটা হালকা সুন্দর গন্ধ বার হলে তারপরে ওই নুন মাখানো কুড়ানো আমটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমটা একদম লাল কালার উপর থেকে চলে আসলে তখন চিনি দিয়ে দিতে হবে। আর এখানে আমাদের 1 কেজি মতো আম আছে, 1 কেজি আমের জন্য মোট 500 মতো চিনি লেগেছে। আর 500 অতটাও লাগবে না, যদি একটু মিষ্টিটা কম পছন্দ করো তাহলে 400 দিলেও হবে, আর যদি একটু মিষ্টিটা বেশি পছন্দ করো তাহলে একেবারে মানে 500 দিলে ঠিকঠাক মতো হবে, একেবারে খুব বেশি মিষ্টি হবে না। এখানে দেখো দুটো একটা বাতাসাও ছিল, মা সেটাও দিয়ে দিয়েছে। আর এই যে চিনিটা গলে গিয়ে আমটা সেদ্ধ হয়ে যাবে, আর একদম আঠালো একটা ভাব চলে আসবে। দেখো এইভাবেই রান্নাটা করতে হবে। আর সত্যি বলতে এটা আমার দিদার রেসিপি, আমার দিদা থেকে শেখা। আর আমি এখানে এসেও দেখি আমার শাশুড়ি মাও সেম রেসিপি সেমভাবেই বানায়। আর এটা কিন্তু আরও অনেকভাবেই করা যায় আমের জেলি, যেমন ধরো আমটা সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েও করা যায়। আমার মতে এই কুড়ানোর স্বাদটা সবথেকে বেশি ভালো লাগে, কেননা এটা কাঁচা থাকে, আর কাঁচা ওইভাবেই উইদাউট সেদ্ধ সে বয়েল করলে যেন আমার অতটা ভালো লাগে না। আমি এইভাবেই জেলিটা বেশি পছন্দ করি। আর সব শেষে দেখো 1 চামচ মতো লেবুর রস দিয়ে দেওয়া হলো। আর এটা কিন্তু গ্যাস নিভিয়ে দিতে হবে, গ্যাস চালিয়ে দিলে হবে না, তাহলে লেবুর রসের জন্য তেতো হয়ে যেতে পারে। একদম গ্যাস নিভিয়ে তা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 1 চামচ মতো দিয়েছিলাম, এখানে 1 কেজি আমের জন্য 1 চামচ মতো দিয়েছিলাম, দিয়ে ভালো করে সব আমের সাথে মিশিয়ে ঢেকে রেখে দিয়েছি। না, কড়াই থেকে সঙ্গে সঙ্গে নামালে হবে না, একটু স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে তোমরা যে কোনো কন্টেনার বা কাচের বয়াম বা যে কোনো
কৌটো যেখানে ইচ্ছা রাখতে পারো। এটা খারাপ হবে না, 1 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। আর 1 বছর গেলে অবশ্যই রেখো, আর যদি না যায় তা আমার মনে হয় না যাবে, কেননা আমরা এই 2 দিন আগেই 500 আমের করেছিলাম, যেটা ফুরিয়ে গিয়েছে, যার জন্য আজকে আবার করেছি। তাই আজকে এই রেসিপিটা তোমাদের শেয়ার করলাম। আর আজকে দুপুরে যা যা মেনু ছিল সেগুলোও শেয়ার করব। চলো, এখানে দেখো ছিল কুমড়ো ভাজা, আর ছিল আলু ভাজা, শাক ভাজা, এটা কি শাক, গাদো শাক বলে যে শাক, সেই শাক, একটা লেবু ছিল, আর ছিল আম ডাল, আর হচ্ছে কি বলে আস্ত পটল, হচ্ছে আম যে কুড়ানো ছিল সেই কুড়ানো আম দিয়ে মা আস্ত পটলে তেল করেছে, বেশ খেতে সুন্দর হয়েছিল, টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো এই ছিল আজকে দুপুরের মেনু। যেহেতু আজকে ওই বেলায় অষ্টম প্রহর আর আমাদের মালসা দেওয়া হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের নামে মালসা নিতে হবে, সেই জন্য আজকে নিরামিষ হয়েছে বাড়িতে, কেননা আমিষ খেয়ে তো মালসা নিতে পারবো না, তাই আর কি। তো দেখো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে গিয়েছিলাম ছাদে, আর পুরো তখন জেলিটা নামিয়ে জেলিটা আমি একটু বাটিতে করে টেস্ট করছিলাম, আর ছাদে বসে এইরকম মনোরম পরিবেশ উপভোগ করার সাথে আচার, জেলি যাই বলো, যেটাই বাড়িতে থাকে, খাওয়ার মজাটাই আলাদা। আর আজকে তেমন একটা ঘুম হয়নি, একটু শুয়েছিলাম, তার কিছুক্ষণ পরেই তোমাদের দাদাভাই চলে এসছে। এবার ও হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো, তারপরে ওকে খেতে দিতে, কথা বলতে, আর সে বেলা হয়ে গিয়েছে বলে ঘুম হয়নি। আবার বিজয় মিছিল আসবে, সেই জন্য মানে সেটা দেখতে হবে, সবাই দেখবে বলে ছুটে আসছে, এই জন্য আর ঘুমটুম হয়নি। 6টা বেজে গিয়েছে, আর আমি দেখো একদম রেডি হয়ে গিয়েছি, এই চুড়িদারটা পরে নিয়েছি, চুড়িদারটা মানে শাড়ি পরবো ঠিক করেছিলাম, তো বাবা মা তোমাদের দাদাভাই কেউ সবাই বলছে শাড়ি পরতে হবে না, এই গরমে ওখানে অনেক লোক, একটা চুড়িদার পরে নাও, তাই এই চুড়িদারটা পরেছি। এই চুড়িদারটা হচ্ছে আমার স্টুডেন্টরা আমাকে দিয়েছিল, বেশ সুন্দর দেখতে, আজকেই পরলাম, এই ফার্স্ট পরলাম। এখানে দেখো, হরিনামে গিয়ে কী বলে অষ্টম প্রহরে গিয়েছিলাম, তো সবাই নাচ গান করছে, আর আমি যেহেতু উল্টো সাইড ছিলাম, সেই জন্য কৃষ্ণ দাদার মুখটা আমার তোলা হয়নি, আমি তোলা সম্ভব হয়ে ওঠেনি। সবাই নাচ গান করছে, তার কিছুক্ষণ পরে, মানে একদম শেষের দিকে গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম 8টা, সাড়ে 8টা, 9টার দিকে গিয়েছিলাম, তখন মানে একদম শেষ সময়। এই গান হয়ে যাওয়ার পরে আর কি হরিনুর দেওয়া হবে বাতাসা, তারপরে হরিনুরের পরে ওই কী বলে মালসা ভোগ, যে যার নাম করে মালসা দেওয়া হবে, মালসা দেওয়া মানে মালসা দেওয়া হয়ে যাবে, তারপরে খেতে দেবে, খেয়ে দিয়ে চলে আসবো। তো মালসা নিয়ে বাড়িতে রেখে যাব, রেখে তারপরে খেয়ে দিয়ে তাই আসবো, এটাই চিন্তা ভাবনা করেছি। এখন জানি না কতটা কী হবে, প্রচুর লোক ভর্তি, আর তো গ্যাদারিং, এত গরম ওর ভিতরে, ভালোই হয়েছে আমি শাড়ি পরে আসিনি। এখানে দেখো, আমি মালসা নিয়ে নিলাম মাথায়, আর মা হচ্ছে কোনো কিছু জিনিসই হচ্ছে একেবারে খালি নিতে নেই, তা মা 16 আনা দিয়েছিল, আর আমি মালসাটা মাথায় নিয়ে চলে আসলাম। এখানে আমার যার মেয়ে ও মালসা মাথায় নিয়েছে, সবাই মানে যার যেটা হচ্ছে মালসা দেওয়া হয়েছিল সেটা মাথায় নিয়েছে। আর এই যে খেতে বসেছি, আর ক্যামেরাটা হচ্ছে একটু ভুলভাল ধরা হয়ে গিয়েছে, তোমরা একটু হচ্ছে অ্যাডজাস্ট করে নিও, যেহেতু তোমাদের দাদাভাই ধরেছে, আরও ক্যামেরাটা ঠিকঠাকভাবে ধরতে পারিনি, সেই জন্যই আর কি। প্রচুর লোক, আর আমরাও একটা ঘাসের উপরে বসে পড়েছিলাম, ঘাসের উপরে বসে মানে খেতে বসে পড়েছি। এখানে দেখো, আমি আর তোমাদের দাদাভাই, ও তো মানে, আর এই যে ধরম মা আমরা 3জন এক জায়গায় বসেছিলাম, আর আমার শাশুড়ি মা ওইদিকে বসেছিল, বাবা তো আসেনি। খেতে দিয়েছিল, দেখো সবার প্রথমে হচ্ছে প্রসাদ দিয়ে শুরু হয়েছিল, তারপরে খিচুড়ি, আর খিচুড়ি আমি যতটা পেরেছি খেয়েছি, অল্প খেয়েই আমার পেটটা ভরে গিয়েছিল। তারপরে ছিল চাটনি আর পায়েস। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে আসলাম। এটাই ছিল আমার আজকের ভিডিও, আর হচ্ছে আজকের মতো তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যেমনটা ভিডিওর প্রথমে বলেছি, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট